আজ আপনারা শুনবেন মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আগস্ট 2026 রাশিফল। রাশিফল শোনার ক্ষেত্রে আপনাদেরকে আগে একটা বিষয় বলে রাখি যে আপনারা যদি লগ্ন ভিত্তিক রাশিফল শুনতে চান, যার অ্যাকুরেসির মাত্রা বেশি, সেটি শোনার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে আপনাদের লগ্ন নিয়ে। জন্ম সময় আপনাদের চন্দ্র এই মীন রাশিতে আছে, এই জন্য আপনাদের মীন রাশি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকার কারণে মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র। কিন্তু লগ্নটা কি, যদি লগ্ন জানা যায় তাহলে অ্যাকুরেসির মাত্রা বাড়ে, তো সেক্ষেত্রে প্রেডিকশনটা আরো বেশি সহজ হয়। তো আপনারা যারা লগ্ন ভিত্তিক আলোচনা শুনতে চান, যদি আজকে আমি যে ভিডিওটা দেব এর ভিউ যদি 5,000 ক্রস করে, তাহলে আপনারা যে কমেন্ট করবেন সেখানে যারা সবচেয়ে বেশি লগ্ন ভিত্তিক কমেন্ট করবেন, সেরকম তার মধ্যে যেটি সর্বাধিক বেশি জনপ্রিয় হবে, যাদের কমেন্ট সংখ্যা বেশি হবে, সেরকম 2-3টি লগ্ন নিয়ে আমি আলোচনা করব। তাতে করে আপনারা আরো ভালো প্রেডিকশন পাবেন বলে আমি মনে করি। তো যদি আপনারা ইচ্ছা রাখেন তো কমেন্ট করতে পারেন। আসুন আমরা আলোচনা শুরু করি। আমি জুলাই মাসে এই নক্ষত্রের কোনো ভিডিও দিইনি। কি কারণে দিইনি এটি একটু বলি। জুলাই মাসে মূলত দিইনি এই জন্য যে কোনো ভিডিওর ভিউই সন্তোষজনক ছিল না, এই জন্য আমি সব ভিডিওর রাশিফল দিতে পারিনি। কিন্তু এই মাসে আমি আগস্ট রাশিফল দেব, তার সাথে আমি এই জুলাইটাও কিছু কিছু কভার করব। ইতোমধ্যেই আপনারা এই জুলাই মাসে আপনাদের রাশিতে শনিকে পেয়ে যাচ্ছেন। শনি জুলাই মাসেও যে নক্ষত্রে থাকবে, আগস্ট মাসেও সেই একই নক্ষত্রে থাকবে। মাঝে পড়ে যেটি হচ্ছে যে শনিকে আমরা এখানে বক্রী অবস্থায় পেয়ে যাই আগস্ট মাসে, এটি হচ্ছে পার্থক্য। এখন শনি জুলাই মাসে কেমন ফল দিচ্ছে আর আগস্ট মাসেই বা কেমন ফল দিচ্ছে, দেখুন ফিরে দেখার একটা প্রসঙ্গ চলে আসবে এখানে। আপনারা আপনাদের জীবনে অতীত স্মৃতিচারণ বা যা ছেড়ে এসেছেন, যা ফেলে এসেছেন, যা রেখে এসেছেন, তার দিকে নজর দেওয়া, ফিরে ফিরে দেখা, মূল কথা ফিরে দেখা। অর্থাৎ আহ, আপনাকে যেন পিছনের স্মৃতি টানবে, পিছনের দিনগুলো আপনাকে টানবে, এমনটা হবে। এবং আর যে বিষয়টা ঘটতে দেখা যায় সেটি হলো স্নায়বিক বেদনা। আপনারা যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ, যেহেতু আপনাদের মূল রাশি শনি, এই শনির কারণে আপনারা একটু স্লো, সবকিছুতে একটু স্লো থাকবেন। কিন্তু শনির যে অবস্থান আপনাদের রাশিতে, সেই কারণে আপনাদের মধ্যে জন্মগতভাবেই একটা স্থবিরতা, স্থিরতা, জড়তা, পিছুটান, সবকিছুতেই পরিশ্রম করবেন কিন্তু সবকিছুতেই যেন আহ ক্ষিপ্রতা যেন একটু নেই। সবকিছুতে একটু গড়িমসি স্বভাব রয়েছে আপনাদের মধ্যে। তো এখানে শনি বুধের নক্ষত্রে আমরা জুলাই এবং আগস্ট পুরো মাসেই দেখতে পাবো। সেই ক্ষেত্রে শনি তার নক্ষত্রের কারণে কিছুটা গতি পাচ্ছে, কারণ বুধ এখানে গতি প্রদান করছে। এই জন্য বুধের বুধের প্রভাবে আপনারা যারা পড়ছেন, অর্থাৎ যারা যারা কর্মক্ষেত্রে বুধের প্রভাবটাকে পাচ্ছেন। যেমন এখানে বলা যায় রাজযোগকারী গ্রহ কে, রাজ্যকারী গ্রহ এখানে দুইটা আছে, বুধ এবং বৃহস্পতি রাজ্যকারী গ্রহ। তো সেখানে বুধের নক্ষত্রটা যদি শনি পাই, অবশ্যই সেটা আপনার জন্য ভালো হচ্ছে। তো বুধ এখানে চতুর্থ এবং সপ্তম পতি হিসেবে কাজ করছে। অতএব এই নক্ষত্রে থাকার কারণে নবতারা চক্র থেকে দেখলে আমরা দেখতে পাই যেটি হচ্ছে সম্পদের তারা হিসেবে বিবেচিত হচ্ছে। তার মানে আপনি আপনার রাশিতে শনিকে সম্পদ কারক হিসেবে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি আহ যখন কোনো কিছু চাইবেন, তখন দেখবেন যে সেটি আহ, শুধুমাত্র যে বৈষয়িক সম্পদ এরকম না, এই ক্ষেত্রে আপনার রিয়েলাইজেশনটা ভিন্ন। এখানে কিন্তু চতুর্থের কথা চলে আসছে, অর্থাৎ আপনার যে বসত ভিটা, যেখানে আপনি থাকেন, যে বাড়িটা আপনার, ওইটা গ্রামের বাড়িও হতে পারে, বা আপনি সেখানে থাকেন না, অন্য কোথাও থাকেন, সেই যে ভিটা, ওই ভিটার প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ কাজ করবে। এইটা, এই যে স্নায়ু, অর্থাৎ কিছু থাকে না আমাদের অতীত স্মৃতি, আমরা কিছু জিনিস দেখলে আমাদের অতীতের পুরো ঘটনা মনে পড়ে যায়। কোন একটা সেন্ট পেলাম, সেই সেন্ট যেন আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে অতীতের নানান কথা। ওই রকম এই সময়ে আপনাকে এই বুধ তার নানান স্মৃতি স্মরণ করিয়ে দেবে। এখানে চতুর্থ এবং সপ্তমের কারণে মূলত যে পীড়া বা সুখ অনুভূতি পাবেন আপনি, তা দুটো স্থান থেকে, মেইনলি দুটো স্থান থেকে। একটা হচ্ছে মানসিক, এবং শুধু সেটা মানসিক না, এর সাথে আরেকটু যুক্ত আছে। সেটি হলো আপনার যে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার পিতার ফ্যামিলি, অর্থাৎ বিবাহিত হয়ে
হয়ে গেলে তো নিজের বাবার বাড়ির যে থাকছে, বাবার বাড়ি থাকছে, সেখানকার যে স্মৃতি সেটি কিন্তু এখানে প্রভাবক হিসেবে কাজ করবে। আর যদি ছেলে হন তাহলে চাকরি সূত্রে কোথাও থাকলেন, তখন আপনার যে পিতৃভূমি, যে মূল যে পূর্বপুরুষের যে জমি ভূমি ভিটা, সেটার একটা প্রভাব থাকছে, অর্থাৎ আপনার স্মৃতিতে এর প্রভাব রাখছে। এবং যদি এই স্মৃতি যদি ইতিবাচকভাবে কাজ করে, আপনি খুব মনোবল পাবেন। আর যদি না করে, কোনো কিছুই আপনার ভালো লাগবে না। এই বিষয়টা আপনি খেয়াল করবেন, দেখবেন হবে। এবং আপনি মনে রাখবেন যে আপনার সুস্থতা অসুস্থতা এর সাথেই সংশ্লিষ্ট। এর সাথে যতটা আপনার সম্পর্ক নিবিড় হবে, তত আপনি এই স্নায়বিক বেদনা থেকে মুক্ত হবেন। আর পরবর্তী যে বিষয়টা থাকছে, স্পাউস, সপ্তম ঘর যেহেতু স্পাউস, তো এখানে আপনি যদি সুখ 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 বোধ করেন এখান থেকে, তাহলে স্নায়বিকভাবে ভালো থাকবেন। আর যদি এখান থেকে দুঃখ লাভ হয়, তাহলেও স্নায়বিকভাবে আপনি পীড়িত থাকবেন। এই যে দুটো কারণ আমি বললাম, আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের জীবনে দুঃখ কষ্টের মূল যে সোর্স, এই দুটোই। চতুর্থ এবং সপ্তম অর্থাৎ মন, আপনার মন, মন মানে কি? চিন্তা। আপনার চিন্তায় যদি ভালো না থাকে, তো আপনার তো সুস্থ থাকার কোনো সম্ভাবনাই নেই। আর যার সাথে আপনি আছেন, সে সহযোগী হতে পারে, সহযোদ্ধা হতে পারে, পার্টনার হতে পারে, স্পাউস। এদের মাধ্যমে, এদের কারণে, অর্থাৎ অতিরিক্ত নির্ভরশীলতার কারণে এদের হাতেই যেন আপনার কন্ট্রোল রয়েছে, অর্থাৎ মানে এরাই আপনাকে নিয়ন্ত্রণ করছে। এই হচ্ছে বিষয়। তো আপনি বুঝলেন যে আপনার আসলে সুস্থতা অসুস্থতা মূলত নির্ভর করছে এই বুধের উপর। এখন যদি আপনি বিজনেসের সাথে সংশ্লিষ্ট থাকেন বা বুদ্ধিবৃত্তিক কোনো কিছুর সাথে থাকেন, যে আপনি নিজে নিজে করছেন, এরকম কোনো কিছু যদি আপনার থাকে, তাহলে অনেক ক্ষেত্রে আপনি এর থেকে রিলিফ পেতে পারেন। এখন রিলিফটা হচ্ছে ওই প্রভাবটা কেটে গেল, কিন্তু নতুন কিছু যোগ হলো। একটা হচ্ছে বিজনেসে যদি উত্থান পতন হয়, ধরুন আপনার কোন একটা শেয়ার বাজার ইনভেস্ট করা আছে, তো সেইটা উঠানামা করছে, দাম উঠানামা, ভ্যালু উঠানামা করছে, প্রাইস। আপনারও মন মাইন্ড এর অবস্থা এরকমই। যেভাবে যেভাবে ইউটিউব চ্যানেলের ভিউ কম বেশি হলে মন মাইন্ডের পরিস্থিতি উঠানামা করে, ওই রকম এখানেও তাই হবে। আপনি যদি বিজনেসের সাথে ইনভলভ থাকেন, ওই বুধের কারণে আপনার অবস্থা ওই রকমই হবে। এখানে আমরা শনির নক্ষত্র অধিপতি শনি হিসাবে বেশ কিছু শারীরিক কন্ডিশনের দেখতে পেলাম। আর দেখুন, এখান থেকে রিলিফ, অধিপতি, এখানকার রাশির অধিপতি বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় কর্কটে থেকে, সেখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনার এই রাশিতে। এবং এই বৃহস্পতি শনিরই নক্ষত্রে, তার মানে শনি শনি যে নক্ষত্রে আছে, বুধের নক্ষত্রে আছে, কিন্তু জন্ম তারা, আপনার জন্ম তারা কি শনির নক্ষত্র না? তো সেখান থেকে যদি আমরা ত্রিকোণ হিসাব করি, তাহলে আমরা কর্মতারাই, কর্মনারীতে আমরা বৃহস্পতিকে পেয়ে যাই। বৃহস্পতি অত্যন্ত শুভগ্রহ, নৈসর্গিক শুভগ্রহ হিসেবে তো সর্বোচ্চ অবস্থানে আছে, যা আপনার কর্মনারীতে অবস্থান করে কর্মক্ষেত্রকে অত্যন্ত শক্তিশালী করেছে, খুবই শক্তিশালী করেছে। তো দেখুন, তাহলে আপনার নক্ষত্র, এই যে শনি জন্ম নক্ষত্র, মূল নক্ষত্র, রাজ্যকারী গ্রহ বুধের নক্ষত্রে থাকলো, কিন্তু রাশিতে থাকার কারণে কিছুটা পীড়া দেবে। পীড়া সেটা নিয়ে অন্যভাবে আলোচনা করা যাবে। কিন্তু রাশির অধিপতি বৃহস্পতি সে ওই শনির তারাতেই অবস্থান করছে, যে আপনার কর্মনারী এবং তুঙ্গস্থ অবস্থায়। তাহলে কর্ম ভালো না হয়তো উপায় নেই। বুঝতে পেরেছেন? কিন্তু কর্মভাগ্যটা খুব ভালো। এখন আপনারা যদি বলেন যে আমি কর্মের জন্য যে স্পৃহা, সেই স্পৃহাটা পাচ্ছি না, বলতেই পারেন আপনি। এখন আগস্ট মাস তো এখনো আসেনি, জুলাইতে আপনারা আছেন কেবল। জুলাইয়ের পরিস্থিতি দিয়ে তো আর আগস্টকে বিবেচনা করলে হবে না। কারণ হচ্ছে জুলাইতে গ্রহর অবস্থান আগস্টের চাইতে একেবারে যে মন্দ, বিষয়টা কিন্তু এরকম না। তবে এখানে কিছু প্রভাবক আছে, জুলাই এবং আগস্টকে আসলে কম্পেয়ার করা যায় না। কারণ হচ্ছে আপনার যে গ্রহ নক্ষত্র দরকার, অর্থাৎ আপনার দরকার কি? শনি। তো শনি যেখানে থাকার, সে জুলাই আগস্টে একই আছে। আর কি দরকার? বৃহস্পতি। সে বৃহস্পতি ওই নক্ষত্রে, ওই রাশিতেই, ওইভাবেই কর্কটেই আছে। তাহলে ওই দুটো তার পরিবর্তন হলো না, আপনার যা আপনার তাই থাকছে। অন্য গ্রহরা বদলে যাচ্ছে, অন্য গ্রহরা বদলাচ্ছে, সেই সাপেক্ষে তো আলোচনা করা যাবে। তো যাই হোক, এখানে আপনার জন্য কর্ম বিষয় বিবেচনা করলে আপনার জন্য সময়ের শুভত্বের মাত্রা বাড়লো। এই ক্ষেত্রে কোনো একটা জিনিস থাকে না, রিভিশন। কর্মক্ষেত্রে আপনি সফলতা পাচ্ছিলেন না এর আগে অর্থাৎ জুন জুলাই এই দিকে। তো সেক্ষেত্রে এখন আসছে কিন্তু রিভিশন স্ট্র্যাটেজির কথা আমি কেন বলছি? শনি বকরি হবে,
আপনার নিজের রাশিতে শনি বক্রী হবে, যে নিজস্ব নক্ষত্র, অতএব আপনি যে কোনো কিছু রিভাইজ দিবেন। আমি যারা বেকার আছে, চাকরি বাকরি করতে চাই, বা যারা যে মানে কাজের সাথে আছেন, আমি বলবো আপনি যে কোনো কাজ করার পর সেটি একটু রিভাইজ দিবেন। এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার কাজে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। আর সিদ্ধ হবেন এই জন্য বলছি, কারণ শনি তার যে মূল ক্যারেক্টার সেটা আপনাকে বহন করতে বলছে। আপনি একটা জিনিস পড়লেন, একবার পড়লেন, দ্বিতীয়বার যদি পড়েন তাহলেই শনির বৈশিষ্ট্যটা বজায় থাকে। মনে রাখবেন, আমি আপনাকে একটা সংখ্যা তত্ত্বের একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝবেন। দেখুন, 9 সংখ্যা এবং 8 সংখ্যা, 9 সংখ্যা তো মঙ্গলের প্রতীক, আর 8 সংখ্যা শনির প্রতীক। একজন আর একজনের বিপরীত সংখ্যা। মঙ্গল সবসময় যে কোনো কিছুতেই নতুনত্বের কারক, আর শনি পুরাতনকে আঁকড়ে ধরতে চাই। তো শনি এমন একটা ডিজিট, যদি আপনারা লেখেন ইংলিশে এই যে এইভাবে, একটা লুপ তৈরি করবে। আপনি যদি এর ভিতরে প্রবেশ করেন কোনোভাবে, এর থেকে কিন্তু কখনো বের হতে পারবেন না। আর মঙ্গলটা কিন্তু আপনাকে বের হতে সহযোগিতা করবে, কিন্তু আর এনার্জি কোথায়? মাথায়। মঙ্গলের এনার্জি মাথায় থাকে, কিন্তু শনি সর্বত্র ছড়িয়ে থাকে। বুঝুন পরিস্থিতিটা। এখানেও আপনাকে ওইরকম করে পরিস্থিতি বুঝতে হবে যে আপনি যখন শনির এনার্জিটা পাচ্ছেন, তো শনি কিন্তু জাস্ট একবার পড়ে চলে গেলেন এরকম বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করে না। এটা তো মঙ্গলের বৈশিষ্ট্য হয়ে গেল। আপনাকে নিতে হবে শনির বৈশিষ্ট্য। তা সেটা কিভাবে? একটা জিনিস আপনি একবার পড়বেন না, 2বার পড়বেন, অন্তত 2বার। আরো বেশি পড়লে তো আরো ভালো, অর্থাৎ যত পড়বেন তত পুরাতন হবে, যত পড়বেন তত পুরাতন হবে। এই হচ্ছে শনি বক্রতার এক বিশেষ প্রভাব। এইটা যদি আপনি করেন, ফিরে দেখা, যেটিকে বলে ফিরে দেখা, এটি যদি আপনি করেন, আপনি অবশ্যই সফল এবং সকল কাজে আপনারা সফল হবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদেরকে এটা ভালো সুন্দর একটা উপদেশ দিচ্ছি আমি। এটিকে আপনারা ওয়ার্নিং হিসেবেও দেখতে পারেন, যে আপনাদের সফলতার পিছনে যে মূল কারণ রয়েছে, এই কারণকে অবজ্ঞা করার কোনো সুযোগই নেই। আসুন আমরা অন্যান্য বিষয় দেখি, যে আমাদের প্রচেষ্টার বিষয়টা কতটুকু জোরালো। দেখুন, আমাদের প্রচেষ্টার ঘর হচ্ছে বৃষ। এই বৃষ আমাদেরকে কিন্তু ষাঁড়ের যে শক্তি সেটি দিয়ে থাকে। তাই সেই শক্তিটা কিন্তু এই আপনার আছে। তা আপনার রাশিতে আমরা জুলাই মাসে আহ শনিকে তো পাচ্ছি, কিন্তু তৃতীয় ঘর, শনি তৃতীয় দৃষ্টি দিয়ে যে ঘরকে দেখছে, প্রচেষ্টাকে দেখছে, সেখানে আমরা জুলাই মাসে মঙ্গলকে পেয়ে যাই। পুরো মাস জুড়ে মঙ্গলকে পেয়ে যাই। তাহলে দেখুন, মঙ্গলের উপর শনির একটা প্রভাব থাকলো, তাহলে শনি মঙ্গল হলো। তাহলে আপনার ভালো করবেন কিসে? দেখবেন আপনার এই জুলাই মাসে যাদের আইটি সংক্রান্ত বিষয়ে দক্ষতা আছে, অর্থাৎ যে কোনো কিছুকে বিশ্লেষণ করা, ভালো মন্দ খুঁজে বের করা, প্রুফ রিডিং, তারপরে অনেক সময় থাকে না যে ডিজাইন করে, তারপরে একটু কাটছাট করে যে কোনো কিছুকে আর একটু সুন্দর করে ফুটিয়ে তোলা, খোদাই করা, মূর্তি বানানো, এরকম নানান কাজ থাকতে পারে। নকশা তৈরি করা, বা যে কোনো কাজেই আপনি এডিটিং এর মাধ্যমে সেই জিনিসটাকে যদি আরো সুন্দর করে তোলেন, অর্থাৎ ওই এক জিনিসটা কিন্তু কাজ আপনি করছেনই, কিন্তু জিনিসটাকে আরো সুন্দর করে তুলছেন, এই যে একটা বিষয়, এই শনি মঙ্গলের প্রভাব। তো এই কাজটা যদি আপনি করেন, বা এরকম কোনো গুণ থাকে, বা এর সাথে কোনো ইনভলভমেন্ট থাকে, তাহলে জুলাই মাসে আপনার চরম উন্নতি রয়েছে। আর আগস্টে যখন আমরা যাব, আগস্টে আমরা দেখতে পাবো এই মঙ্গলকে মাসের শুরু হতে না হতেই কয়েকদিনের মধ্যেই মঙ্গলকে চলে যেতে দেখবো সেখান থেকে, চতুর্থ ঘরে চলে যাবে মঙ্গল। এই মঙ্গল সম্পদের অধিপতি হয়ে চতুর্থে গেল, তো সম্পদ বৃদ্ধি পেতে দেখা যায়। আপনার শুধুমাত্র এই মঙ্গল দ্বিতীয় পতিই না, এই নবম পতির ফলও দিয়ে থাকে। অতএব মঙ্গল চতুর্থে থাকা এ কিন্তু সম্পদ, সম্পত্তি, সৌভাগ্য অনেক কিছুকেই কানেক্ট করে দিল। তার মানে আগস্ট মাসে আপনার সৌভাগ্য আরো বাড়লো নাকি? বাড়লো। এখন মঙ্গল থাকলো কোথায়? মনের ঘরে। বিষয়টা বুঝুন, মঙ্গল থাকলো কিন্তু মনের ঘরে। তো এতদিন আমরা জুলাই মাসে আমরা দেখেছি মঙ্গলের উপর শনি দৃষ্টি দিয়েছে, তাই না? মঙ্গলের উপর শনি দৃষ্টি। কিন্তু এখন কি হচ্ছে? এখন এখন মঙ্গল আছে কোথায়? মঙ্গল আছে হচ্ছে মিথুনে। এই আগস্টের কথা বলছি, মিথুনে। আপনারা জানেন যে মঙ্গল যেখানে থাকে সেখান থেকে দশম ঘরটা বিবেচনা করলে কর্মক্ষেত্রের যে স্ট্রেংথ সেটি পাওয়া যায়। অর্থাৎ শনি কিন্তু এবার ইনডিরেক্টলি মঙ্গলের একটা এনার্জি পেয়ে যাচ্ছে। পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এই জন্য শনির শক্তি অনেক বেড়ে যাচ্ছে। মঙ্গল চতুর্থে আছে, চতুর্থ মানে কি? মন, চিন্তা। এই যে এর আগে যেটি হচ্ছিল, যে আপনার মন, মাইন্ড বুধের প্রভাবে সবসময় একরকম থাকতে পারছিল না, এইবার কিন্তু মঙ্গলের কারণে আপনার মধ্যে একটা তেজ তৈরি হবে, আর এই তেজ আপনাকে সর্বক্ষেত্রে জয়ী করবে। সর্বক্ষেত্রে
তার মানে আপনারা আগের সময়ের সাথে পিছনের এই পরবর্তী সময় আগস্ট অর্থাৎ জুলাইয়ের সাথে আগস্টে কম্পেয়ার কিন্তু করতে পারেন না। ওই একই বিষয় নিয়ে করতে পারেন না, তুলনা করতে পারেন না যে ওইটা যেরকম হয়েছে এরকমই হবে, এইভাবে তুলনা করতে পারেন না। টোটালি ডিফারেন্ট, অ্যাপ্রোচটাই ডিফারেন্ট। আপনারা দেখবেন যাদের মধ্যে একটু তেজ আছে তারা অনেক ভালো করবে। এখন আপনারা জানেন কাম এবং ক্রোধ এর সাথে এর একটা সংশ্লিষ্টতা আছে। আমরা দেখতে পাই শুক্রের মতন গ্রহ যে এর আগে এই জুলাই মাসে শুক্রের সাথে কেতু যুক্ত ছিল, যে হচ্ছে স্ট্রেংথ নষ্ট করে দিচ্ছিল, অর্থাৎ আপনার রাশিতে তুঙ্গি হয় যে গ্রহ সে ষষ্ঠে বসেছিল, শুক্র কেতু ষষ্ঠে ছিল। তো সেক্ষেত্রে নানা রকমের সমস্যা আপনার জীবনে আসতে পারে। বিশেষত ধরুন ঋণ করা বা যে কোনোভাবে ঋণে পড়ে যাওয়া বা ধার নেওয়া বা হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের সাথে অবৈধভাবে জড়িয়ে পড়া বা হচ্ছে এমনভাবে জড়িয়ে পড়া যাতে করে আপনি ফিজিক্যালি ইনভলভ না, কিন্তু ওইটা কারণ আপনার যে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার পিছনে ওই বিপরীত লিঙ্গের মানুষই কারণ। আপনার নিজের লিঙ্গেরও হতে পারে, আপনার জেন্ডারের হতে পারে, কিন্তু যে কোনোভাবেই পুরুষ হোক বা নারী হোক, কেউ না কেউ আপনার জীবনের অশান্তি, দুঃখ, কষ্ট, সংগ্রাম, সংঘর্ষ এর জন্য দায়ী থাকবে। কেন দায়ী? ওই শুক্র কেতুর কারণে। কারণ শুক্র যে রাজ্যকারী গ্রহ, সে ঠিক মতো আপনার জীবনে যেখানে আপনি ইন্দ্রিয় সুখ ভোগ করবেন সেই জায়গায় ফল দিতে পারছে না। তবে যদি কেউ ব্যবসা করে বা হচ্ছে চাকরি বাকরি করে, তারা আবার ডেডিকেটেড ওয়েতে কাজ করলে অনেক ভালো করবে শুক্র কেতুর প্রভাবে। এটি আবার ভালো আছে ওই দিক থেকে। আর এই শুক্র যখন এই আগস্ট মাসে আপনার রাশির সপ্তমে চলে আসলো, তখন ঘটছে আর এক ঘটনা। দেখুন, আমরা শুক্রকে এখানে দুইটা নক্ষত্রে পেয়ে যাই, একটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, আর একটা হচ্ছে সূর্যের নক্ষত্র, অর্থাৎ আগে সূর্যের নক্ষত্র পাবে, তারপর হচ্ছে চন্দ্রের নক্ষত্র পাবে। তো আমরা নবতারা চক্রে দেখতে পাই সূর্যকে প্রত্যরিত কারক হিসেবে, অর্থাৎ মাসের একটা পর্যায়ে আমরা যদি শুক্রকে দেখি, যেমন হচ্ছে এই মাসে জুলাই থেকে আমরা যখনই আগস্টে যাব, আগস্টের শুরু থেকেই আমরা শুক্রকে দেখতে পাচ্ছি প্রায় 6 তারিখ পর্যন্ত, মিনিমাম 6 তারিখ পর্যন্ত সময় আগস্টে সূর্যের তারায় এই শুক্র অবস্থান করবে, যা আপনার জন্য বাধাকারক। অতএব আপনি শত্রু দ্বারা বাধাগ্রস্ত হবেন, বিপরীত লিঙ্গের মানুষ দ্বারা বাধাগ্রস্ত হবেন, জীবন সঙ্গী দ্বারা বাধাগ্রস্ত হবেন। এটি আপনার মনে হবে যে তারা আপনার কাজে বাধা দিচ্ছে, যে কোনোভাবে বাধা দিচ্ছে, আপনি এগোতে পারছেন না, এরকম মনে হবে। এই শুক্র কিন্তু আপনার রাশিতে তুঙ্গস্থ হয় যে সপ্তমে এসে নিঃস্ত হয়ে ফল দিতে পারছে না। তো শুক্রের ফলটা যদি আপনি না পান, আপনার জীবনে যেটি ফিল হবে টোটালি স্ট্রাগল, ডিসকমফোর্ট, আনন্দ নেই, আপনার জীবনে আনন্দ নেই, সুখ পাচ্ছেন না, সবকিছুতেই যেন কষ্ট, কষ্টের অনুভূতি, মানে লাইফটা এইভাবে যেন বাঁচা যায় না। ফিলিংসটা আপনার এরকম যে সবকিছুতেই যেন একটা দরিদ্রতার ভাব, সবসময়ই মনে হবে যে আমি যেন দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছি, অত দরিদ্র জীবন যাপন করছি, চাহিদা আমি যা চাই সেগুলো ঠিকমতো পূরণ হচ্ছে না, এরকম ফিলিংস কিন্তু এই সময় চলে আসার অনেক সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে যারা এই শুক্র এবং শনি যেহেতু দৃষ্টি বিনিময় আছে, এই জন্য যাদের মধ্যে একটু যোগী স্বভাব আছে, অর্থাৎ যে কোনো কিছুতেই কোনো নাই, ইন্টারেস্ট নাই, থাকলেও কি না থাকলেও কি, পেলেও কি না পেলেও কি, এরকম একটা স্বভাব, তাদের আবার প্রবলেম নেই, তারা ভালো থাকবে। এটা কিন্তু একটা মেজর ইস্যু এখানে থাকছে। আপনারা আগস্ট মাসকে যদি টোটাল বিবেচনা করেন, তাহলে বলবো আগস্ট মাসে আপনার রাশি তো গ্রহ থাকছেই, সেক্ষেত্রে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে গ্রহ থাকছে। তার মানে মানসিক বিষয়, নিজের চিন্তা ভাবনার ক্ষেত্রটা, তারপরে হচ্ছে আপনার যে রিপু, সেই বিষয়টা দমন সংক্রান্ত বিষয় থাকছে, এবং জীবনসঙ্গী এবং ব্যবসা এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তবে এই সময় আমি বিদেশ গমন সংক্রান্ত বিষয়কে দেখতে পাই। হয়তো আপনাদের মধ্যে বিবাহ করার দিকে টেন্ডেন্সি থাকবে, অর্থাৎ যদি আপনাদের কারোর সাথে রিলেশন থাকার সম্ভাবনা বেশি। রাশির অধিপতি পঞ্চমে আছে বৃহস্পতি, এই সময় রিলেশনের বিবাহটা খুব হবে। তবে সেইটাই বিবাহ করতে গিয়ে আপনার দুর্নাম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। এক্ষেত্রে রবি যেহেতু কেতুযুক্ত, আর হচ্ছে শুক্র সপ্তমে নিঃস্ত, এবং আপনার রাশির অধিপতি বৃহস্পতি এই ইসে আছে, পঞ্চমে আছে, কিন্তু পঞ্চমে থাকলেও সপ্তমপতি এবং চতুর্থপতি বুধ, যে যার নক্ষত্রে বৃহস্পতি আছে পঞ্চমপতি, ওই বুধ আবার এই ষষ্ঠে রবিযুক্ত কেতুযুক্ত। অতএব আপনার এখান থেকে দুর্নাম হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আসলে বিবাহ ক্ষেত্রটাই আমি পরামর্শ দেব যে আপনার বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা বিবেচনা করে
এগোনো উচিত হবে কিনা এটা দেখে নিয়ে, অথবা যদি এগোতেই হয় তাহলে ভালো টাইম দেখে তারপরে এগোনো ভালো হবে, না হলে তার ফলাফল ভালো নাও হতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে যেহেতু দ্বাদশে রাহু আছে, এই রাহু আপনাদেরকে বহুদিন ধরে চেষ্টা করছে ছোটানোর জন্য, সময় এসে গেছে। সময় এসেছে এই জুলাই এবং আগস্ট মাসে ছোটার। যতই দিন এগোতে থাকবে আপনার মধ্যে ছোটার যে স্বভাব সেটি বাড়বে। এবং আপনারা যে মনে করেন যে আপনাদের সময় ভালো না, দুঃখ কষ্ট যন্ত্রণা জীবনে এত কিছু, না, সময় পরিবর্তন হচ্ছে। আপনারা আপনাদের যে যোগ্যতা সে অনুযায়ী এগিয়ে যান। কিন্তু একটা বিষয় সাবধান, বিপরীত লিঙ্গের মানুষের প্রতি যদি আপনার মোহগ্রস্ততা থাকে, তাহলে হয়তো এই এই পরিস্থিতি আপনার প্রতিকূলে চলে যেতে পারে। কারণ ষষ্ঠ ঘরে রবি কেতু বুধ এই ধরনের গ্রহ সমন্বয় আপনাকে কিন্তু খুব বেশি শুভত্ব দিবে না। আমি বলবো বিবাহের ক্ষেত্রে আপনাদের অস্থির হওয়ার কিছু নেই, আপনারা ওয়েট করবেন, ভালো সময় আসলে তো আমি বলবোই। কিন্তু এই সময়টা আসলে বিয়ের জন্য শুভ না, আপনাদের জন্য শুভ না। হ্যাঁ, আপনাদের রিলেশন আছে, কন্টিনিউ করুন, কিন্তু বিয়ে করতে গেলে বিপদ হতে পারে। আমি দীর্ঘ আলোচনা করে ফেললাম। আসলে আপনারা যারা বিদেশে যেতে চান বা নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চান, ভালোভাবে কাজ করুন, পড়ালেখা করুন, নিজের প্রচেষ্টা বল অব্যাহত রাখুন। পঞ্চমের শক্তি ব্যাপক, এই জন্য আপনারা আপনাদের মেধার স্বাক্ষর অবশ্যই রাখতে সক্ষম হবেন। তো সবশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।